সন্ধ্যার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো শুক্তো রেসিপি। তার জন্য প্রথমে কড়াতে তেল গরম করে উচ্ছেগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। শুক্তোর জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, কাঁচকলা, পটল আর ঝিঙে, রাঙা আলু, বেগুন আর এমনি আলু। এখানে নিয়ে নিয়েছি চারমগজ আর পোস্তটাকে পেস্ট করে নেব। পাঁচফোড়ন আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো পরপর সবজিগুলো। বন্ধুরা, এরমভাবে শুক্তো করলে খেতে খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবারে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। জল দেওয়া হয়ে গেছে। এবারে সবজিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শুক্তোর জন্য এখানে পোস্ত আর চারমগজটা ভালো করে বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি আদা আর রাঁধুনি, এটাকেও পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, আদা রাঁধুনি ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা শুক্তো নামানোর আগে দেব। আর এখানে নিয়ে নিয়েছি শুক্তোর জন্য জাল দেওয়া 1 কাপ দুধ নিয়েছি। সবজিটা ফুটে উঠেছে, এবারে উচ্ছে ভাজাগুলো দিয়ে দেব। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। মাঝখানে আমার শরীরটা খারাপ হয়েছিল, তাই তোমাদের বিভিন্ন রকমের রেসিপি দিতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিদি বা বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। এবার শুক্তোতে দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটা, আর দিয়ে দেবো রাঁধুনি আর আদা বাটা, এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা একটু টানিয়ে নেব, যতক্ষণ না গাঢ় হচ্ছে। দেখো বন্ধুরা, এবারে শুক্তো ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। শুক্তোটা নামিয়ে তাতে 1 চামচের মতন ঘি ছড়িয়ে পরিবেশন করব। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।